2026-এর ফেব্রুয়ারির প্রথমার্ধে অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। এই নির্বাচন অবাধ ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে 31 ডিসেম্বর ডেডলাইন নির্ধারণ করা হয়েছে। নির্ধারিত সময়কে সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে নতুন নতুন কৌশল প্রণয়ন করছে অন্তর্বর্তীকালীন সরকার। নির্বাচনী নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ কিছু কর্মপরিকল্পনা গ্রহণ করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। পুলিশ অধিদপ্তর, আনসার, বিজিবি ও কোস্টগার্ড মাঠ পর্যায়ে জেলা প্রশাসক, পুলিশ সুপার, উপজেলা নির্বাহী অফিসার ও ওসিদের নিরপেক্ষভাবে কাজ করার প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়। সম্প্রতি স্বরাষ্ট্র সচিব, পুলিশের মহাপরিদর্শক সহ বিভিন্ন গোয়েন্দা সংস্থার প্রধানদের নিয়ে বৈঠকে বসেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। বৈঠকে গুরুত্বপূর্ণ এসব বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সিদ্ধান্ত অনুযায়ী 2014, 2018 ও 2024 সালের বিতর্কিত নির্বাচনে দায়িত্ব পালনকারীদের এবার কোনো দায়িত্ব দেওয়া হবে না। ঝুঁকিপূর্ণ কেন্দ্র, সিসিটিভি ক্যামেরার আওতায় আনা, রাজনৈতিক পক্ষপাত ছাড়াই সব সংস্থাকে সমন্বিতভাবে কাজ করা, নির্বাচনের আগে বেহাত হওয়া সব অস্ত্র উদ্ধার এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে বিদ্বেষমূলক অপপ্রচার প্রতিরোধে কার্যকর পদক্ষেপ গ্রহণ। স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, নির্বাচনকে সামনে রেখে সরকার গোয়েন্দা তৎপরতা বাড়ানোর উদ্যোগ নিচ্ছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে গোয়েন্দা নজরদারি বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তর, ডিজিএফআই, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা এনএসআই এবং পুলিশের বিশেষ শাখা এসবিকে নজরদারি বাড়ানো এবং সম্ভাব্য ঝুঁকির বিষয়ে সজাগ থাকতে বলা হয়েছে। নিরাপত্তা ব্যবস্থার অংশ হিসেবে সশস্ত্র বাহিনী বিভাগ, পুলিশ অধিদপ্তর, বাংলাদেশ কোস্টগার্ড, আনসার ও ভিডিপি এবং বিজিবিকেও সর্বাত্মক সহায়তা করা হবে। নির্বাচনকে ঘিরে সরকার প্রয়োজনীয় প্রস্তুতি নিলেও বড় চ্যালেঞ্জ দেখছেন নিরাপত্তা বিশ্লেষকরা। তারা বলছেন, নির্বাচনের আগে বেহাত হওয়া অস্ত্র উদ্ধার সরকারের জন্য বড় চ্যালেঞ্জ। কারণ এর আগে একাধিকবার উদ্যোগ নিলেও সেগুলো আলোর মুখ দেখেনি। নির্বাচনের সময় সন্ত্রাসী কার্যক্রমগুলো অস্ত্র নির্ভর হয়ে থাকে। যেহেতু এখনও বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ বেহাত রয়েছে, সেগুলো উদ্ধার না হলে সব প্রস্তুতি সত্ত্বেও সহিংসতা ঠেকানো কঠিন হবে। নির্বাচনকে সুষ্ঠু করতে মাঠ পর্যায়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বয় অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করেন নিরাপত্তা বিশ্লেষক ব্রিগেডিয়ার জেনারেল সরকার মোহাম্মদ শামসুদ্দিন। তিনি জানান, বাহিনীগুলোর মধ্যে তথ্য আদান প্রদান ও দ্রুত রেসপন্স নিশ্চিত করা না হলে হঠাৎ সহিংস পরিস্থিতি মোকাবেলা করা সম্ভব হবে না। নির্বাচনী মহড়ার পরিকল্পনা, ভালো উদ্যোগ আনুষ্ঠানিকতায় সীমাবদ্ধ না রেখে এটিকে মাঠ পর্যায়ে বাস্তব হওয়া জরুরি। রাজনৈতিক চাপ ছাড়া প্রশাসন যাতে নিরপেক্ষভাবে কাজ করতে পারে, জেলা প্রশাসক, পুলিশ সুপার ও ইউএনওদের উপর বিশেষ নজরদারি দরকার মনে করেন এই নিরাপত্তা বিশ্লেষক। ডেস্ক রিপোর্ট, সময়ের আলো।